ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শুরু হয়েছে। বেশ কয়েকটি রাজনৈতিক দলের প্রতিনিধি যোগ দিয়েছেন এই সংলাপে। সেখানে আছেন আমাদের সহকর্মী মাহফুজা মোসলেহি। আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মাহফুজা, ঐকমত্য কমিশনের এখানে অনেকগুলো রাজনৈতিক দল বৈঠকে যোগ দিয়েছে। সর্বশেষ কি নিয়ে সেখানে আলোচনা হচ্ছে সে ব্যাপারে একটু জানাতেন আমাদের যদি। জি, রমিতা, রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে কিন্তু সকালেই আমরা লক্ষ্য করেছি যে জাতীয় ঐকমত্য কমিশনের যে বৈঠক চলছে সেখানে কিন্তু উপজেলা পর্যায়ের যেই আদালত সেটি অধস্তন আদালতের সম্প্রসারণের বিষয় নিয়ে কিন্তু আলোচনা হয়েছে। এই আলোচনায় কিন্তু রাজনৈতিক বেশ কয়েকটি দলেরই কিন্তু নেতৃবৃন্দ অংশগ্রহণ করেছেন। জামায়াত ইসলামী, বিএনপি, এনসিপি এবং জাতীয় যেসব নেতারা রয়েছেন বিভিন্ন পার্টির, বিশেষ করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নেতারা এবং বাম দলের নেতারাও কিন্তু এই আলোচনায় আছেন। আমরা জানি যে বেশ কয়েক মাস ধরেই বাংলাদেশের রাজনীতিতে একটি সমঝোতা এবং রাষ্ট্র কাঠামোর যে সংস্কার সেটি নিয়েই কিন্তু মূলত অন্তর্বর্তী সরকারের যেই লক্ষ্য সেটি বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় ঐকমত্য কমিশন একটি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করছে এবং কোনো রাজনৈতিক দলের সঙ্গে তাদের এজেন্ডা বা মত যেই বাদ সেটিকে নিয়ে কিন্তু সংস্কারেরও একটি লক্ষ্য নিয়ে কাজ করছে ঐকমত্য কমিশন। কিছুক্ষণ আগে কিন্তু শুরু হওয়া যে বৈঠক সেখানে ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ জানিয়েছেন যে তারা কিন্তু সকল রাজনৈতিক দলের যেই গভীর যেই আকাঙ্ক্ষা সেটিকে কিন্তু সঙ্গে করে তারা ধারণ করেই মূলত সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন দলগুলোর সঙ্গে একটি সমঝোতা স্থাপনের এবং এর ফলে যাতে রাষ্ট্রীয় কাঠামোতে একটি নতুন সমঝোতার সংস্কার হয় সেটাও কিন্তু তারা লক্ষ্য করছেন। এরকম একটি পরিস্থিতির মধ্য দিয়ে কিন্তু বেশক্ষণ ধরেই চলছে। আমরা দেখছি যে এই ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক। এই ছিল আমার কাছে সবশেষ পরিস্থিতির খবর এখানকার। জি রুমিতা, বলুন।